আসসালামু আলাইকুম। আমি আশরাফুল খান বলছি কাতার থেকে। আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলতে চাই বাংলাদেশ এবং ভারতের বর্তমান অস্থিরতা সম্পর্কে। ভারত কিন্তু প্রতিবেশীর স্বার্থ দেখে না, ওরা নিজেদের স্বার্থই দেখে। আমরা বিগত সময়গুলোতে দেখেছি বাংলাদেশের সাথে বিভিন্ন চুক্তি হয়েছে, যা দেশ বেশিরভাগই ভারতের স্বার্থ ছিল, বাংলাদেশের স্বার্থ খুব বেশি ছিল, যার কারণে বাংলাদেশের জনমানুষের একটা ভারতের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে। এবং ভারত আমরা বিগত দিনগুলোতে দেখেছি নেপালের সাথে একই ব্যবহার করেছে, শ্রীলঙ্কার সাথে এবং ভুটানের সাথে একই ব্যবহার করেছে ওরা, যার কারণে শ্রীলঙ্কা, ভুটান, নেপাল সবাই মোটামুটি ভারত বিদ্বেষী হয়ে গেছে। ওদের যে পররাষ্ট্রনীতি খুবই খুবই বাজে, যা প্রতিবেশী দেশগুলোকে মর্মাহত করে। আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। বিগত ঐতিহাসিকভাবে বাংলাদেশ, কলকাতা, ত্রিপুরা, আসাম আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে। আমরা বাংলা স্টেটের অন্তর্ভুক্ত ছিলাম ভারত বিভক্তির পূর্বে। তো আমাদের সাথে কলকাতা, ত্রিপুরা, আসামের লোকদের সাথে কিন্তু একটা মনের সম্পর্ক আছে। আমরা একে অপরকে, মনের একটা বন্ধন আছে, একে অপরকে ভালোবাসি। যদিও এর মাঝখানে বর্ডার আছে, কিন্তু আমার মনের দিক দিয়ে কোনো আমাদের বর্ডার নেই, বা এখানে আমাদের কোনো ধর্ম বা জাত এগুলো আমরা কখনো ভাবি না। যদিও বিভিন্ন সময় হিন্দু মুসলিম দাঙ্গা হয়ে থাকে, এটা অস্বীকার করার মতো না, কিন্তু তারপরেও কিন্তু আমরা ওগুলা কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়েই থাকে। বাংলাদেশে হয়, ইন্ডিয়াতেও হয়, বা স্বাধীনতার পূর্বেও হয়েছে, এটা অস্বীকার করার মতো না। কিন্তু আমরা কিন্তু জনগণ, ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণ, ভারতের জনগণ বলতে কিন্তু আমি কলকাতা, ত্রিপুরা, আসামের জনগণকে বোঝাচ্ছি। কারণ আমরা যেহেতু একই ভাষাভাষীর লোক, আমরা একই ভাষা কথা বলি, আমাদের সাংস্কৃতিক মিল আছে, আমাদের জাতিগত মিল আছে। তো আমাদের জনগণের সম্পর্ক কিন্তু ঠিক আছে। কিছু কিছু আছে উগ্রবাদী, যারা রাজনৈতিক ফায়দার জন্য, ঠিক আছে, বিভিন্ন উগ্রতা ছড়াচ্ছে। বা ভারতের অনেক জনগণ আছে, ওরা ওই মিডিয়ার ভুল তথ্যর কারণে ওরা ভাবছে যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। সত্যিকার অর্থে বাংলাদেশে হিন্দুদের উপর কোনো নির্যাতন হচ্ছে না। তবে হ্যাঁ, কিছু নির্যাতন হচ্ছে। যারা আওয়ামী লীগ করতো, হিন্দু কিন্তু তারা আওয়ামী লীগ করতো, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, 5ই আগস্টে পালিয়ে যাওয়ার পর তাদের যে এলাকার লোকজন ছিল, তারা বিভিন্নভাবে ওদের উপর খুশি ছিল না। ওরা অত্যাচার করেছে অন্য পার্টির উপর, বিএনপি বা জামাত যারা ছিল তাদের উপর। তারা এইটা প্রতি উত্তর করেছে, বা যেহেতু 2 দিন সরকার ছিল না, তারা এভাবে হামলা করছে। এবং যেহেতু পুলিশ প্রশাসন অচল হয়ে গেছে, যার কারণে কিন্তু বিভিন্ন হামলা করেছে। এটা অস্বীকার করার মতো না, যা আইনের দৃষ্টিতে বা মানবিক দৃষ্টিতে ঠিক করে নেই। যদিও ওনারা পূর্বে করেছেন, তারপরেও কিন্তু এটা আমরা সাপোর্ট করি না। আমরা মুসলিম হিসাবেও কিন্তু হিন্দুদের উপর অত্যাচার হলে আমরা তার তীব্র নিন্দা ও ঘৃণা করি। আমরা বাঙালি সবাই ভাই, আমরা মিলেমিশেই থাকতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।